তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো, হাত মুখ দিয়ে স্নান টান করে আমি রেডি হয়ে তারপরে এই যে কাজে বসে পড়বো। ওরা সব ড্রয়ার ফয়ার পাচ্ছে, পাতা হলেই কাজে বসে পড়বো। তো কালকে আমি কি কাজ করছিলাম ওই কাজটারই বাদবাকি কাজটুক আজকে তুলে ধরবো। এই যে কামিটা নিয়ে নিয়েছি, এই কামিটা নিয়ে তাপিয়ে নিচ্ছি। তাপিয়ে নিয়ে এটাকে আমি তার করব। তো কালকে তোমরা দেখেছো যে আমি ডাইগুলো সব কেটে নিয়েছি আমার আগের ব্লগ ভিডিওতে। তো আজকে ওইটারই আমি তার পট্টি করে রেডি করে নেব। তো তার জন্য প্রথমে আমি তার করে নিচ্ছি আমাদের এই মেশিনের লাশ বাড়া হিসেবে, একদম লাশ কাট ডলে নিয়ে তারপরে এটাকে দিয়ে আমার পট্টি করতে হবে। তো লাশ কাট ডলে নিয়ে তাপিয়ে নিচ্ছি। তাপিয়ে নিয়ে তারপরে এটাকে আমি আবার 25-এ টেনে তারপরে এটা পট্টিটা করছি। তো এটা আমার 15 গেজের পট্টি করতে হবে। 15 গেজের পট্টি আমার 10 হাত ফিনিশ হয়, আমি 9.5 হাত করে নেব। কারণ এটা 10 গ্রামের চেন, একটু হালকা হলেও অসুবিধা নেই, এর জন্য তারটা বাড়িয়ে নিচ্ছি। 15 গেজের পট্টি করে নিলাম। এবার পট্টিটা ভালো করে গুটিয়ে নিচ্ছি। গুটিয়ে নিয়ে তারপরে এটাকে তাপাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ তাপিয়ে নিচ্ছি। তাপানো লাল করে সুন্দর করে তাপিয়ে নিলে তাহলে এটা যখন আমার টানা হবে তখন আর কাটে না। এদিকে সবাই নাস্তা করছে, কেউ কাজ করছে, যার যার কাজে ব্যস্ত। আর এদিকে আমার পট্টিটা টানা হয়ে গেছে, তাপিয়ে নিয়ে এসেছি। এখন এই যে টেনে নিচ্ছি। এই আমি এটাকে 24-এর ডায়েতে টেনে নিচ্ছি। 25-এর তামা দিয়ে 24-এর ডায়ে টেনে নিচ্ছি। আর স্প্রিংটা যে করছি, এই যে দেখতে পাচ্ছ স্প্রিং করছি। এই স্প্রিং এর যে সলাইটা নিয়েছি, ওই সলাইটা নিয়েছি আমি 14 গেজে হালকা লুজ। তো 14 গেজে হালকা লুজের মধ্যে পুরো তারটার স্প্রিং করে নিচ্ছি। আর এই যে স্প্রিং করা হয়ে গেছে আমার, তো এই স্প্রিং গুলোকে সব এরকম ভাবে একটা একটা করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে আমার চেনটা গাঁথতে হবে। তো দেখতে পাচ্ছ এরকম ভাবে সব যে কটা স্প্রিং করেছি আমি সবগুলো কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমি চেনটা গাঁথা শুরু করব। তো তার মাঝে কালকে যেই কাজটা করেছিলাম সেই কাজটা পালিশ থেকে এসেছিল, তাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি। দেখতে পাচ্ছ যে আমার কাজটা গতকাল করেছিলাম। গতকালের ব্লগ ভিডিওর মধ্যে তোমরা আমি এই কাজটা করছি সেই ভিডিওটা পুরোটাই দেখতে পারবে। তো ওই এবার কেটে রেখে দিয়ে তারপর আবার চেনটা গাঁথা শুরু করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা ধনী বা লিপ চেন বলে অনেকে। তো লিপ চেনের মধ্যে এস ডাই জ্বালা হয় বলে এটাকে আমরা ধনী চেন বলি। তো তোমরা কারা কি চেন বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চেনটা গাঁথা হয়ে গেছে। তো এখন এটাকে সোল্ডিং করতে হবে। সোল্ডিং করে নিয়ে তারপরে এটার মধ্যে ডাইগুলো সব ঝালতে হবে। তো দেখতে পাচ্ছ আর একটু বাকি ছিল। তো পুরো চেনটা এরকম ভাবেই আমি গেঁথে নেব। দেখতে পাচ্ছ আমার পুরো চেনটা গাঁথা হয়ে গেছে। এবারকে গাঁথতে গাঁথতে আমার আবার খাওয়ার সময় হয়ে গেল দুপুরে। তো সবাই মিলে এই যে খেয়ে নিচ্ছি আজকে ডাল আর ছিল ভাজা আর একটা বাটা, তাই দিয়ে খেয়ে নিচ্ছি। তার মধ্যে আবার আমার কাকাই চলে আসলো, ওর এখন বায়না ওকে ফটো তুলে দিতে হবে। দেখতে পাচ্ছ ওর কতগুলো ফটো তুলে দিলাম, আবার কত সুন্দর সুন্দর সব পোজ দিয়ে তারপরে ফটোগুলো ওর তুলে দিতে হবে। বাহ, এর জন্যই ওর ফটোগুলো সব তুলে দিলাম এবং ওর সাথে যেই ফটোগুলো তুলেছি সেইগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখতে পাচ্ছ আমার কাকাই কত সুন্দর সুন্দর পোজ দিয়েছে। তো তারপরে আবার চেনটার ডাই সব সোল্ডিং করে নিচ্ছি। সোল্ডিং করে আমি এই যে চেনটা সোল্ডিং করে নিয়ে তারপরে ঠুকে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন এই ডাইগুলো সব সোল্ডিং করব।
জ্বালাই দেব। তো এই ঢাইগুলো জ্বালার জন্য এই ছোট ছোট কেডিয়ামগুলো আগে কেটে নিয়েছিলাম, এই কেডিয়ামগুলো পুরো চেনটার মধ্যে বসিয়ে নিতে হবে এরকমভাবে একটা একটা করে। তারপরে এর ওপরে আবার ডাইগুলো সব সাজাতে হবে। এই কাজের মধ্যেই আমার কাকা চলে এসেছে, ওর সাথে এখন ও নাচবে, আমার ভিডিও করতে হবে, ওর ভিডিও করে দিতে হবে। তো ঠিক আছে, ও আসলো তাই গান চালিয়ে দিলাম, ও একটু নাচলো। ওই গান হবে না, ওর জন্য এখন ট্যাঙ্গে ট্যাঙ্গে গান করতে হবে। তো আমি নিজেই ট্যাঙ্গে ট্যাঙ্গে করছি আর সাথে সাথে ও একটু নাচছে। ট্যাঙ্গে 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 ট্যাঙ্গের ট্যাঙ্গে ট্যাঙ্গে ট্যাঙ্গের ট্যাঙ্গে ট্যাঙ্গে ট্যাঙ্গের 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 ট্যাঙ্গে। সেই কাজের মধ্যে ওর যেটা মন চাইবে সেটাই বলবে, করতে হবে ওর সাথে। তো তারপরে আবার কাজে লেগে গেলাম। এই যে ডাইগুলো সব একটা একটা করে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে তারপরে সব ডাইগুলোকে সোল্ডিং করে নিতে হবে। এটা আমার 10 গ্রামের 20 ইঞ্চির চেন, এটাতে হুক হবে না। তো সেই হিসাবে ডাই ফাই কেটে তার পট্টি করে নিয়েছি। তো এখন ডাইগুলো সব সোল্ডিং করে নিচ্ছি আমি। আর তোমরা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখছো, তোমরা যদি চেনের ভিডিওর মাপ টাপ জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি সেপারেটভাবে চেনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানাবে। ডাইগুলো সোল্ডিং হয়ে যাওয়ার পরে আমি নাইটিক করে নিচ্ছি চেনটা। তো নাইটিক হয়ে যাওয়ার পরে এই যে আমার চেনটা চলে এসছে নাইটিক থেকে। এখন এটাতে আমার গোট লাগিয়ে তারপরে রেডি করে পালিশে পাঠাতে হবে। তো আমি এই যে গোট লাগাচ্ছি চেনের মধ্যে, এরকম গোট হবে। এটার মধ্যে অনেকগুলোর মধ্যে আছে চাপ পট্টি হয়, তো আবার অনেক চেনের মধ্যে গোট হয়। তো এটার মধ্যে এরকম গোট হবে, তাই এটার মধ্যে গোটগুলো সব আমি সোল্ডিং করে নিচ্ছি। সোল্ডিং করে দিয়ে তারপরে এটাকে রেডি করে পালিশে পাঠাতে হবে। তো আজকের এই ভিডিওটা আমার এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কেমনভাবে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও।